হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে গেছে, আর তার সাথে সাথে এখন তো বিয়ের মরশুম চলছে, সো কম বেশি সবারই আই থিঙ্ক বিয়ের ইনভিটেশন আছে। তো আজকে তোমাদের সাথে এই ওয়েডিং গেস্ট টিউটোরিয়ালটা আমি শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো লেট না করে আমি ভিডিওটা স্টার্ট করছি। ফার্স্টে আমি এখানে নিউট্রোজেনার ওয়াটার বেস জেলটা ইউজ করব, আর তার আগে কিন্তু আমি আমার ফেসটা ফেস ওয়াশে ভালো করে ক্লিন করে চলে এসেছিলাম। নেক্সট আমি টোনার ইউজ করেছি, তারপরে আমি এই ওয়াটার বেস জেলটা ইউজ করছি। প্রত্যেকটা মেকআপের আগে কিন্তু এই ক্লেনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং এই তিনটে কিন্তু করবে, তাহলে কিন্তু মেকআপ ভীষণ ভালো বসে আর স্কিনটাও খুব ভালো থাকবে। আর ভালো স্কিনে তো মেকআপ ভালো বসবেই। সো এরপর দেখো আমি পিলগ্রিমের ভিটামিন সি অয়েলটা ইউজ করছি। এই অয়েলটা ভীষণ ভালো, তোমরা চাইলে ট্রাই করে একটু দেখতে পারো। তো আমি ফেসটাকে আরো বেশি হেলদি দেখানোর জন্য আর আমার মেকআপে যাতে আরো ভালো বসে, ফেসটা আরো বেশি হাইড্রেটেড দেখানোর জন্য আমি এখানে ফেস সিরামটা ইউজ করছি। বাট তোমরা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারো। তো দেখো পুরো ফেসে আমি ভালো করে সিরামটা মাসাজ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি লিপ বাম ইউজ করে নেব। তো দেখো স্কিনটা কত হেলদি লাগছে, জাস্ট তিনটে জিনিস আমি ইউজ করেছি। ফার্স্টে আমি এখানে আই মেকআপটা করে নেব। তার জন্য আমি আই লিডে এখানে সুইস বিউটির কনসিলার ইউজ করে নিচ্ছি, আর একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে পুরো লিডে আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এই কনসিলারটাকে ফার্স্টে ড্যাপিং মোশনে বসিয়ে নেব। এরপর দেখো অল্প একটু ট্রান্সলুসেন্ট লুজ পাউডার দিয়ে আমি কনসিলারটাকে ভালো করে সেট করে নিচ্ছি। এরপরে আমরা আই মেকআপটা করবো। এবার দেখো প্লামের কাজল নিয়েছি আমি এখানে লাইনারের মতো করে ড্র করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ যে কোনো কাজল নিতে পারো, আর এটাকে সুন্দর করে ড্র করার কোনো দরকার নেই, বিকজ আমরা এটাকে স্মার্চ করব। দেখো আমি একটু মোটা করে ড্র করছি এটাকে। এরপর দেখো সরু একটা পেন্সিল ব্রাশ দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে স্মার্চ করছি। তো শুধু শুধু স্মার্চ করবে না, মাঝে মাঝে একটুখানি ব্ল্যাক আইশ্যাডো নিয়ে এর ওপরে দিয়ে তারপরে ভালো করে স্মার্চ করতে থাকবে। দেখো আমি বাইরের দিকে বের করে করে স্মার্চ করছি। স্মার্চ করতে করতে আমি একটু উপরের দিকে, আমি লিডের দিকে যাচ্ছি। একটা ছোট ফ্লাফি ব্রাশে অল্প একটু ব্রাউন কালার নিয়েছি আমি, এবং এইটা সেই ব্ল্যাক কাজলটা যেটা আমি স্মার্চ করেছিলাম তার উপরে ভালো করে ব্লেন্ড করব। তার সাথে সাথে আমি কিন্তু ক্রিজেও এটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর এগেইন আমি ব্রাউন কালার নিয়েছি, তারপরে ভালো করে ব্লেন্ড করতে থাকছি। তো যতবার তোমরা কালার নেবে অল্প অল্প করেই নেবে, অল্প অল্প করে ব্লেন্ড করবে। তো যতক্ষণ না তোমাদের মনে হবে তোমরা তোমাদের পছন্দের মতো কালার পে অফ পাচ্ছ, ততক্ষণ তোমরা এটাকে ব্লেন্ড করতে থাকো। পেন্সিল ব্রাশে অল্প একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আর একবার আমি এই লাইনারের জায়গাটাকে স্মার্চ করছি, বিকজ আমার মনে হয়েছিল যে ওটা ভীষণ লাইট হয়ে গেছে, তার জন্য আমি এটা করেছিলাম। এরপর এগেইন আমি ব্রাউন কালার নেব, নিয়ে আমি এটাকে ভালো করে স্মার্চ করার সাথে সাথে ব্লেন্ড করছি। তার সাথে সাথে কিন্তু আমি ক্রিজে আর আউটার ভিতেও অ্যাপ্লাই করছি। দেখো ভালো করে ব্লেন্ড করব। একটা শিমারি আইশ্যাডো নিয়ে আমি আইলিডের মাঝখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো শিমারি আইশ্যাডো নিতে পারো, আর তোমরা চাইলে এর ওপরে গ্লিটারও ইউজ করতে পারো। ফেস মেকআপের জন্য ফার্স্ট আমি প্রাইমার ইউজ করে নেবো। তো আমি এখানে কালারবারের প্রাইমারটা ইউজ করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সিলিকন বেস প্রাইমার ইউজ করতে পারো। এরপর দেখো ইনসাইড কসমেটিক্স এর এই কনসিলার প্যালেটটা যে আছে সেখান থেকে আমি একটা অরেঞ্জ কালার নিয়ে আমার যে সমস্ত ফেসে ডিসকালারেশনের পাথ রয়েছে সেগুলোকে আমি কভার আপ করে দিচ্ছি। তোমাদের যদি ফেসে কোনো রকমের ডিসকালারেশনের সমস্যা না থাকে, সান ট্যানের সমস্যা না থাকে, যদি কোনো কভার আপের দরকার না পড়ে, তো তাহলে তোমরা ডিরেক্টলি ফাউন্ডেশন ইউজ করে নেবে। তো আমার ফেসে আছে কিছু কিছু ডিসকালারেশনের প্রবলেম, তো তার জন্য আমি এটা এভরি ভিডিওতেই করে থাকি। দেখো একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি সেই সমস্ত জায়গাতে অরেঞ্জ কারেক্টারগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি, আর তার সাথে সাথে এটা দিয়ে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে এভরি ভিডিওতে যেটা আমি করে থাকি, এই অরেঞ্জ কারেক্টারটাকে আমি অল্প একটু ট্রান্সলুসেন্ট লুজ পাউডার অর বানানা পাউডার দিয়ে আমি এটাকে সেট করে নিই, যাতে ফাউন্ডেশনের সাথে এটা মিশে গিয়ে অরেঞ্জ না দেখায়। তো যাই হোক, দেখো এরপর আমি ফাউন্ডেশন ইউজ করবো। আমি এখানে লরিয়ালের ইনফ্যালিবল ফাউন্ডেশন ইউজ করেছি। পুরো ফেসে ফার্স্টে ডট ডট করে আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে বসাতে থাকছিলাম। তো দেখো ড্যাবিং মোশনে টাইম নিয়ে আমি বসাচ্ছি। যে কোনো ফাউন্ডেশনই হোক না কেন তোমরা সময় নিয়ে বসাবে, আর বসাতে বসাতে যদি কোনো সময় মনে হয় যে এটা একটু ড্রাই লাগছে,
তো তাহলে তোমরা মেকআপ ফিক্সিং স্প্রে ইউজ করতে পারো, তারপরে কিন্তু ড্যাবিং মোশনে বসালে এটা ভীষণ ভালোভাবে বসে যায়। সো কনসিলার ফর হাইলাইটিংয়ের জন্য আমি এখানে সুইস বিউটির সেই কনসিলারটা ইউজ করে নিচ্ছি। ফার্স্ট আমি এটাকে অ্যাপ্লাই করে নেব, এরপরে ড্যাবিং মোশনে সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ভালো করে বসিয়ে নিচ্ছি। কনসিলারের ক্ষেত্রেও সেম, যদি ড্রাই মনে হয় তাহলে মেকআপ ফিক্সিং স্প্রে ইউজ করতে পারো। আর একটা কথা, যদি ফাউন্ডেশনের সময় তোমাদের যদি মনে হয় তোমরা ফেস অয়েল ইউজ করতে চাও তার সাথে, তো ফাউন্ডেশনের সাথে অল্প 1-2 ফোঁটা ফেস অয়েল মিক্স করে তোমরা ওটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু অনেক সময় ড্রাইনেসটা একটু কম লাগে। ট্রান্সলুসেন্ট লুজ পাউডার দিয়ে আমি এই কনসিলারের জায়গাগুলোকে সেট করে নিচ্ছি, বিশেষ করে আইয়ের নিচে নিয়ে এখানে সেট করছি যাতে কোনো ক্রিজ লাইন না তৈরি হয়। এছাড়া রেস্ট অফ দ্য ফেসেও আমি এটাকে অ্যাপ্লাই করে নিই। এরপর দেখো লোয়ার ল্যাশ লাইনে আমি এখানে অল্প একটু ব্ল্যাক আর ব্রাউন নিয়ে ছোট একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। দেখো আরো একবার সেম কালার দুটোকে নিয়ে ব্লেন্ড করব। এরপরে আমি ওয়াটার লাইনে এখানে একটা নিউড কালারের আই পেন্সিল ইউজ করেছি। মাস্কারার জন্য আমি এখানে সুইস বিউটির মাস্কারা ইউজ করে নেব। কন্ট্রোলের জন্য আমি এখানে মিস ক্লিয়ার্সের 3 স্টেপস কন্ট্রোল প্যালেটটা ইউজ করছি। তো যে সমস্ত কন্ট্রোলিং এর পার্টস রয়েছে সেখানে আমি কন্ট্রোল করে নেব। তোমরা চাইলে ক্রিম কন্ট্রোলও করতে পারো। তো এই উইন্টারের টাইমে না ক্রিম জাতীয় প্রোডাক্ট দিয়ে যদি তোমরা মেকআপ করো তাহলে কিন্তু ফেসটা অনেক বেশি গ্লোই লাগে। ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করার পর তোমরা পাউডার প্রোডাক্ট ইউজ করো, তাতে আরো বেটার লাগবে দেখতে। তো দেখো একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি সেম কন্ট্রোলটা দিয়ে কিন্তু নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। ব্লাশের জন্য আমি মেবলিনের মাস্টার ফ্লাশ ব্লাশটা ইউজ করব। তোমরা এখানে লিকুইড ব্লাশারও ইউজ করতে পারো। এরপরে মেকআপ রেভলিউশনের ফিক্সিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি। হাইলাইটারের জন্য মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটারটা ইউজ করব। যে সমস্ত হাই পয়েন্টস আছে সেখানে আমি এটাকে অ্যাপ্লাই করে নেব। আর এখানেও তোমরা লিকুইড হাইলাইটার আর ইলুমিনেটর ইউজ করতে পারো, তাতে মেকআপটা আরো বেশি গ্লোই লাগবে। ব্রবনেও আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। সো দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। আমি লিপ শেডটাকে একটু লাইট রেখেছি, আমি একটু নিউডিশ কালার ইউজ করেছিলাম এখানে। আর দেখো আমি চুলটাকে কার্ল করেছিলাম, একটা সাইডে বার্ন করেছি। তোমরা চাইলে এখানে ফ্লাওয়ার ইউজ করতে পারো, তোমরা চাইলে কোনো ডিপ কালারের লিপস্টিকও ইউজ করতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। এইভাবে তোমরা মেকআপ করলে তোমাদের বিয়ে বাড়ির মেকআপ কিন্তু অনেক লং লাস্টিং হবে, আর এই উইন্টারের টাইমে তো আরো ভালো লাগবে, আরো মেকআপ থাকবে অনেকক্ষণ। সবাই খুব ভালো থেকো আর ভালো করে এনজয় করো বিয়ে বাড়ি। তো চলো টাটা।